আজ তোদের কুইজ কম্পিটিশন। আমি কিন্তু হিন্দিতে প্রশ্ন করব, কারণ হিন্দি টিচারও কাল এসে বলল তোরা ভালো হিন্দি জানিস না। সুতরাং হিন্দিতেই উত্তর দিবি, যদি না পারিস তখন বাংলায় দিবি। খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। যে পারবে সে পয়েন্ট পাবে 2 করে, আর যে পারবে না সে 0। ঠিক আছে? যে ফার্স্ট হবে তাকে ভালোভাবে প্রাইজ দেওয়া হবে। सर प्राइज का मतलब 10 दिन का छुट्टी है ना, तब मैं अच्छा से ही जवाब देंगे। না, কোনো ছুটি ফুটি নয়, প্রাইজ দেওয়া হবে। ভালো স্কুলের অ্যানুয়াল সেরিমনিতে ভালো প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে, আমি স্টার্ট করছি। টাইম 5 সেকেন্ড করে। যে পারবি সঙ্গে সঙ্গে উত্তর দিবি। স্যার 5 সেকেন্ড একটু কম হয়ে গেল না, অন্তত 15 সেকেন্ড করলে ঠিক হতো। না, ঠিক আছে, তোদের জন্য আমি 10 সেকেন্ড করে দিলাম। হেডমাস্টার বলেছিল 5 সেকেন্ড করে করতে। কুতুব মিনার কা উচ্চতা বাতাও। স্যার ওর অর্ধেকের 2 গুণ, মানে অর্ধেককে দুবার যোগ করলে যেটা হবে সেইটা। রঞ্জিত বাবু প্রতিদিন দাড়ি কাটেন, তা সত্ত্বেও ওনার গালে দাড়ি থেকে যায়। क्योंकि रंजित बाबू नापित है। বাড়িতে 10 জনের খাবার বানানো হয়েছে, হঠাৎ করে 25 জন চলে এলো, তাহলে কি করে তারা খাবে? আমার এর মধ্যে শুকনো লঙ্কা মিশিয়ে দিলে স্যার ঝালের জন্য সবাই অল্প অল্প করে খাবে। গুড, ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিচ্ছিস তোরা। বুদ্ধি আছে বটে তোদের। सर इसीलिए सुबह आके दौड़ भाग कर लेता हूँ, इसीलिए दिमाग खुलता है, बुद्धि हमारा है। কোন জিনিসটা দিনের আলোয় দেখা যায় না? স্যার अंधेरा अंधेरा মানে অন্ধকার, অন্ধকারকে দিনের আলোয় দেখা যায় না। एक अंडा को बॉयल करने के लिए 10 मिनट लगता है, तो 4 अंडा को बॉयल करने के लिए कितना समय लगेगा? एक अंडा बॉयल करने के लिए जो समय लगेगा, 4 अंडा बॉयल करने के लिए भी वही समय लगेगा। জাপানের লোক কলা খাওয়ার পর কলার ছিলকাটাকে কি করে? স্যার কলে का छिलका फेंक देता है उन लोग। 27 সঙ্গে 60 ছাড়া কি যোগ করলে 87 হয়? স্যার 27-এর সঙ্গে সি যোগ করলে 87 হয়ে যাবে। बहुत अच्छा आंसर दिया सबने। कोई चिंता मत करो, एनुअल सेरेमनी में सबको प्राइज दिया जाएगा। কি সেদিনকে তোর কাকা পেঁসো বোম্বাই থেকে এসছে শুনলাম, তো বোম্বের সম্বন্ধে কি কি গল্প করলো একটু বল, আমরা শুনে নিই। স্যার হিন্দিতে বলবো না বাংলায় বলবো? বাংলাতেই বল, এটা বাংলা ক্লাস তো, অসুবিধা নেই। হিন্দিটা তো তোদের শেখানোর জন্য মাঝে মাঝে বলতে হয় আমাদের, ওই জন্য বলি। কাকা স্যার মুম্বাইয়ের এক হোটেলে ছিল, বলল প্রতিদিন নাকি শাহরুখ খান ওই পাশের চায়ের দোকানটায় চা খেতে আসতো। কাকাকে ডাকতো, আরে পেঁসো আয় একসঙ্গে চা খায়, আর কাকা আর শাহরুখ খান একসঙ্গেই খেত। বলিস কি রে, এই ব্যাপার নাকি? আর কি কি বললো উনি? স্যার ওই যে বললো সচিন তেন্ডুলকর মাঝে মাঝে ব্যাট নিয়ে কাকার সঙ্গে খেলতে নামতো, কাকা যা ব্যাট করতো সচিন তেন্ডুলকরও ঘাবড়ে যেত। সচিন ওই দেখে একদিন তো খুব মজাই পেয়ে গেল, কাকার সে ছক্কার ছক্কা। তারপর না সচিন ওকে বলল তুমি আমার বাড়িতে প্রতিদিন রাত্রে খেতে আসবে, তারপর থেকে তো কাকা ওর বাড়িতেই থাকে। ঠিকই রে, তাহলে হোটেলে আর থাকতো না, ওনার বাড়িতেই চলে যেত। হ্যাঁ স্যার, ওর পাশের বাড়িতেই আবার আমাদের ওই বিগ বি মানে অমিতাভ বচ্চন থাকতেন। ওই অমিতাভ বচ্চন তো কাকা ছাড়া খাবেই না খাবেই না, ওকে রাত দিন ডাকতো। কিন্তু কাকার কি আর সেই সব টাইম আছে? এদিক ওদিক কত কাজ, চারিদিকে ঘুরে ঘুরে একদিন বচ্চন স্যারের বাড়ি গিয়েছিলেন। তারপর কি হলো? তবে দুঃখের ব্যাপারটা কি জানেন তো স্যার, সেদিন বচ্চন স্যারের বাড়িতে রাঁধুনিটা আসেনি, ওই জন্যে কাকা গেট থেকেই ফিরে চলে এলো। আর মিঠুনের বাড়ি যে কুকুরগুলো থাকতো, কাকাকে দেখলে না কুকু কুকু করতো, কারণ হাজার হলেও তো কাকা বাঙালি, ওরা বুঝতে পারতো বেঙ্গল থেকে এসছে, ওই জন্যে কাকাকে কিচ্ছু বলতো না। সেকিরে কি তোর কাকা এত কিছু করতো? আমরা তো জানতাম বচ্চন, মিঠুন, সচিন, শাহরুখ এদের বাড়িতে কেউ ঢুকতেও পারে না, এদের সঙ্গে কেউ দেখাও করতে পারে না। আরে হ্যাঁ হ্যাঁ, সে কত গল্প, আরও কত কি। কাকা যখন ওই ঋত্বিক রোশনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কাকার ভয়ে রোশনও ঢুকতে পারতো না, বারবার জিজ্ঞেস করতো, আরে পোশাক বাড়িতে ঢুকবো, কোনো অসুবিধা নাই তো? সে কি রে, তাহলে তোর কাকা কি কাজ করতে গিয়েছিল মুম্বাইয়ে? স্যার আমার কাকা কখনো দারোয়ান, কখনো নাপিত, আর কখনো কখনো রান্নার কাজ করত। তবে সচিনের বাড়িতে স্যার ও ঘাস কাটা মালির কাজও করত। এত কাজ জানতো, তো বাংলায় আবার ফিরে চলে এলো কেন?
আর বলবেন না স্যার, কাকা একটা কাপড়ের দোকান খুলেছিল ওখানে, ওখান থেকে সোজা জেলে চলে গেল, জেল থেকে বাড়িতে চলে এলো। সেটা তো বুঝতে পারলাম না, কি করে হলো এটা? স্যার, কাকা যে দোকানে ঢুকেছিল না, ওখানে তালা ভেঙে ঢুকেছিল রাত্রির বেলায়, ওই জন্যই জেলে চলে গিয়েছিল। ঠিক আছে, স্কুলের ঘন্টা পড়ে গেল, বাইরের গাড়ির আওয়াজও শোনা যাচ্ছে, তোদের গাড়িগুলো নিতে চলে এসছে। আজকে যা, আর বন্ধুদের বলে দিস তার কাটা চ্যানেলটাকে সবাই যেন সাবস্ক্রাইব করে ও শেয়ার করে দেয়। बंधुरा आप लोग ये चैनल को सब्सक्राइब करना और वीडियो को बहुत सारे दोस्तों को शेयर कर देना और लाइक बटन दबा देना और सब्सक्राइब का घंटी भी दबा देना। বন্ধুরা এই তারকাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে, অনেক কিছু জানার জিনিস পাবে এখান থেকে।